রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই এই আয়াতটা জানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা নামাজ আদায় করো এবং তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করবেন, এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দা তোমরা নামাজ আদায় করো এবং তোমরা কোরবানি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন কোরবানি দেই আমরা মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যে তার থেকে বড় গরু আমার নিতে হবে। অনেকেই দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়, তার ভিতরে একটা অহংকার চলে আসে। ধন সম্পদ দিয়েছে, একটা মানুষ কোরবানি দিতে পারে না, সে আপনার শত্রু। কিন্তু আপনি চিন্তা করতেছেন আমার শত্রু কোরবানি দিতে পারে না, কিন্তু আমি তো কোরবানি দিতেছি না। এই চিন্তাধারা থাকলে আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বছর পরে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো স্বপ্নে যখন দেখিয়েছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যুগের মধ্যে দেখিয়েছে যে তোমার সন্তানটাকে কোরবানি করে দাও, তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। তোমার প্রিয় বস্তু কি? প্রিয় বস্তু কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, আমরা যে স্বপ্ন দেখি এটা কিন্তু স্বপ্নই রয়ে যায়, কিন্তু নবী রাসূলগণ যেই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এগুলা ছিল ওহী। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, তার সন্তান যখন একটু বড় হলেন, তার সন্তানকে বলতেছে, বাবা আমি তো এমন স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করব, এখন তুমি কি বলো? ওই সন্তান বলতেছে, বাবা আল্লাহ তাআলা যেহেতু তোমাকে স্বপ্নে দেখিয়েছে, তুমি আর দেরি করো না, তুমি সাথে সাথে কোরবানি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা তোমাকে আল্লাহ তাআলা যা দেখিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ দিয়েছে তুমি সেই আদেশ পূরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনশাআল্লাহ হে আমার পিতা, হে আমার বাবা, তুমি আমাকে জবাই করো, তুমি আমাকে কোরবানি করো, তুমি আমাকে পাবে পরম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা তোমাকে যেহেতু আল্লাহ তাআলা আদেশ দিয়েছে কোরবানি করার জন্য, তুমি আর দেরি কইরো না, মিনাস সাবিরিন, তুমি আমাকে পাবে পরম ধৈর্যশীলদের কাতারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলতো যে তোমার সন্তানকে কোরবানি করার জন্য, আমরা কি বলতাম? যে বাবা হয়তো আমাকে দেখো নাই, আমার বড়টাকে দেখছো, বা আমাকে দেখো নাই, আমার ছোটটাকে দেখছো, এমন বলতাম কি বলতাম না? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ছিল কেমন? বাবা যেহেতু স্বপ্নে দেখেছে যে কোরবানি দেওয়ার জন্য হুকুম তো আল্লাহ তাআলা দিয়েছে, তুমি আর দেরি কইরো না, তুমি সাথে সাথে আমাকে জবাই দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।